মুহূর্তের সবথেকে বড় খবর, ভাঙড়ে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান একজন পঞ্চায়েত সদস্য সহ শতাধিক আইএসএফ কর্মী। ভাঙড় 2 নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের জিরানগাছা বুথের পঞ্চায়েত সদস্য সহ আইএসএফ কর্মী সমর্থক এবং বুথের আইএসএফ কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেস নেতা খায়রুল ইসলাম ও তৃণমূল নেতা মঈনুদ্দিন লস্করের হাত ধরে তৃণমূলে যোগদান আইএসএফের পঞ্চায়েত সদস্য সহ শতাধিক আইএসএফ কর্মী সমর্থকেরা। আগামী দিনে জিরেনগাছের 5টি বুথে মঈনুদ্দিন লস্করের নেতৃত্বে ওই বুথগুলো রিকভারি হবে বলে মনে করছেন তৃণমূল নেতা খায়রুল ইসলাম। ভোট মিটতেই একের পর এক আইএসএফ পঞ্চায়েত সদস্য সহ আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেই চলেছে। কয়েকদিন আগে চালতাবেরিয়া অঞ্চলে 4 জন আইএসএফের পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবার ভগবানপুর অঞ্চলের একজন পঞ্চায়েত সদস্য সহ কয়েকশো আইএসএফ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 20+। করে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসলেন কেন? দেখুন, আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড বা হিস্টোরি আপনি যদি দেখলে বুঝতে পারবেন যে আমরা বিগত দিনে একটা সময় পুরোপুরিভাবে তৃণমূলে ছিলাম। তার পরবর্তীতে কোনো একজন ব্যক্তি, অসাধু ব্যক্তি, কারাপ্টেড লোক পঞ্চায়েতে আমাদের ওখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আমরা তার যুদ্ধচারণ করে যুদ্ধে গিয়ে আমরা কোনো একটা পার্টির ছায়াতলে এসে সেখানে আমরা নমিনেশন করি এবং বুথে প্রার্থী হয় এবং আমরা জিতি। জেতার পরে আবার দেখছি সেই যে ক্রাফটেড লোক ছিল আবার ফের মহাজানি রাহারানি শুরু করেছে। আগামী দিনে আমরা সক্রিয়ভাবে টিএমসিটা করব। ইসমাইল মোল্লা। আপনি কি আইএসএফ পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, 66 বুথে পঞ্চায়েত সদস্য। দাদা, ভগবানপুর অঞ্চলের বিভিন্ন বুথ তৃণমূলের দখলে থাকলেও জিরেনগাছার যে বুথ থেকে আইএসএফ পঞ্চায়েত সদস্য সহ যে কর্মী সমর্থক জয়েন করেছে সেই বুথ আপনারা হেরে আছেন। আগামী দিনকে এই বুথ রিকভারি হবে বা সংগঠন মজবুত হবে বলে মনে করছেন? অবশ্যই রিকভারি হবে। ওই বুথের সদস্য আছে আমাদের ইসমাইল ভাই, ওখানকার ছোট্টু ভাই আছে, আমাদের মঈনুদ্দিন ভাই আছে, ওনারাই নেতৃত্বটা দেয়। ওখানে ওই 5 বুথের নেতৃত্ব দেয়। এনারা 5 বুথের দায়িত্ব এনারা নিয়েছেন, এনারা রিকভারি করে দেখিয়ে দেবেন। এনারাই ভোটে আগামী দিনে বিধানসভায় ব্যাপক ভোটে লিড এনারাই দেবেন এবং উন্নয়ন সাথে সামিল থাকবেন এবং সবাই কাঁধে কাঁধ মিলে, নূতন এবং পুরনো সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করবেন। ইসমাইল ভাই তো আগে বড়নাদের যদি দেখা যায় কংগ্রেস আমল থেকে ওনারা কংগ্রেস করেন এবং টিএমসিও আমাদের টিএমসি করেছেন। কিছু ব্যক্তির জন্য আমাদের দলের কিছু ব্যক্তি আছে, তারা হাত পেতে পয়সা নেওয়ার যে অভ্যাসটা ছিল তাদের বিরুদ্ধে ওনারা সংগ্রামটা করেছে। ওনারা সেটা এখন বুঝেছে তারা নেই, তার জন্য ওনারা এই দলে এসেছেন এবং উন্নয়ন করতে চান, এলাকা ডেভেলপ করতে চান। করার জন্যই এই দলে জয়েন করেছেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতের সময় তখন চলে আসতো দলে, তো কোনো একটা কারণবশত তখন আসতে পারেনি। এখন পঞ্চায়েত সদস্য নিজে বুঝতে পেরেছে যে উন্নয়ন করতে গেলে তৃণমূল দলটা আমাদের করতে হবে। তো সেই জন্য বিশেষ করে তৃণমূল দলটা পঞ্চায়েত সদস্য নিয়ে 4টে বুথ যাতে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস জয়ী হয় সেজন্য আমরা দলটা করার জন্য নিয়ে এসেছি। আপনার নাম? মঈনুদ্দিন লস্কর। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান? চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। কিছু ব্যক্তিগত কারোর ওপরে রাগ ছিল, সেই দেখিয়ে আমি এবং আমাদের গ্রামের কিছু মানুষ একত্রিত হয়ে ভেবেছিলাম যে অন্য দলে থাকলে আমরা উন্নয়ন করতে পারবো। সেই জন্যে একটা লড়াই আমরা দিয়েছিলাম। সেখান থেকে দেখা যায় পঞ্চায়েতে আমাদের বুথ থেকে সদস্য আমরা হতে পারিনি যে কোনো কারণে। আর তারপরে যে লোকসভাতে আমরা লড়ার পরেও আমরা বুথ জিতেছি। বুথ জিতে ভেবেছি যে খয়রুল ভাই ভালো কাজ করছে। এই ভাঙড় ব্লক 2 জুড়ে পুরোটাই খয়রুল ভাই ভালো কাজ করছে। আমাদের মনে হয়েছে যে এই ছেলেগুলো নিয়ে আমরা যদি খয়রুল ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমাদের বুথের উন্নয়ন করতে পারি তাহলে গ্রামে একটা উন্নয়ন করতে পারবো। তৃণমূলে এসেছি মূলত আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। বিজেপিকে হটানোর জন্য আমরা সমস্ত দিকে লড়াই করবো, একসঙ্গে লড়াই করব। আগামী দিনে লড়াই আরও যারা যোদ্ধা হয় সেই দিকে আমরা এগোবো। আপনার নাম? ছোট্ট মোল্লা।